গভীর রাতে ইসলামপুর থানার রামগঞ্জ বাজারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান নোংরা আবর্জনা থেকেই এই আগুন লাগতে পারে। জানা গিয়েছে, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই বেশ কয়েকটি কাপড়ের দোকান সহ অন্যান্য দোকানে আগুন লেগে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দমকলের 3টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে আগুন কিভাবে লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। রামগঞ্জ বাজারে ভিতরে মার্কেটিংয়ের রুম ছিল। এখানে নোংরা আবর্জনায় ভর্তি, চারিদিকে প্লাস্টিক। হয়তো বা এখনও ঠিক জানা যায়নি আগুনটা লাগলো কিভাবে। হয়তো বা কেউ সিগারেট খেয়ে হয়তো ছুঁড়ে ফেলেছে, প্লাস্টিক ছিল, প্লাস্টিকের মাধ্যমে লেগে গেছে। এখনও কনফার্ম বলা যাচ্ছে না আগুনটা কিভাবে লাগলো। কতগুলো দোকান ছিল? দোকান জ্বললো মোটামুটি 10-15টা। কাপড়ের দোকান ছিল, জুতোর দোকান ছিল। এবার পুলিশ প্রশাসন আছেন, ওনারা আমাদের সাহায্য করছেন সবাইকে। এবার খতিয়ে দেখা হবে আগুনটা কিভাবে লাগলো। পুলিশে এটা খুবই করছে। তোমার নাম? জাভেদ নুরি। কাপড়ের দোকান কি পুরা চলে গেছে? কি আছে? কিছু বাঁচছে? কিছু বাঁচেনি। কি বলতে যাচ্ছেন? এখন দাবি করছি যদি আমাকে কিছু সাহায্য করে তাহলে আমি করে খাইতে পারবো, নয়তো ওইটাই দিয়ে আমার ভরসা। আপনার নাম? আনামুল হক।